এর হাঁসের মাংসটা যে পরিমাণের মজা হয়েছিল, আমার মতো করে এভাবে করে আপনারা একবার রান্না করে খেয়ে দেখেন, আসলে কতটা মজা বুঝতে পারবেন। তো হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও ভালো আছি। আর এখন বাজে সকাল 5টা। আমি উঠে পড়েছি সকালবেলায় একটু হাঁটতে। আর সকালবেলায় বৃষ্টিও হচ্ছে, দেখেন প্রকৃতিটা কত নিস্তব্ধ। একেবারে চারিদিকে এখনো ঘুম থেকে কেউ ওঠেনি, শুধু আমি ছাড়া। তো আমি উঠে পড়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য। আর সকালে একটু হাঁটারও প্রয়োজন রয়েছে। তো দেখেন আমি হাঁটছি এবং দেখেন একটু সাবধানেও হাঁটার চেষ্টা করছি, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সারা রাত্রি ধরে। রাস্তা এত পরিমাণ পিচ্ছিল হয়ে গেছে এবং শ্যাওলা জমে গেছে যে পা ফেলতে গেলে খুব সাবধানে ফেলতে হচ্ছে পা। আর আমরা যে বাসাটায় থাকি, এই বাসাটার পরিবেশটা কিন্তু অসাধারণ। বাইরে থেকে কেউ হঠাৎ করে আসলে এই বাসার পরিবেশটা সবারই পছন্দ হয়। অনেক সুন্দর একটা পরিবেশ। আর এই বাসার মানুষগুলোও অনেক ভালো। তো আমাদের বাসায় আমরা একত্রে বসবাস করি সবার সাথে। সবার বন্ডিংটা কিন্তু অনেক সুন্দর এবং সবাই মিলে বেশ ভালোই আছি। আর দেখেন সকালবেলা বৃষ্টি হচ্ছে, আমি একটু টুকটুক করে হেঁটেও এবার বাসার দিকে যাব। তো আমার হাঁটাটা কমপ্লিট হয়ে গেছে, আমি বেশ কিছুক্ষণ ধরে একটু হাঁটাহাঁটি করলাম। তো একটু এবার বাসায় গিয়ে একটু চা খাবো। তো আমি দেখেন এখানে চা তৈরি করে নিয়ে চলে এসেছি। আর আমি কিন্তু রং চাটাই বেশি পছন্দ করি। দুধ চা এখন আমার খাওয়া ঠিক না, ওই জন্য আমি রং চাটাই খাওয়ার চেষ্টা করি এবং চিনি ছাড়া খাওয়ার চেষ্টা করি। মাঝে মাঝে যখন অনেক খেতে ইচ্ছা করে তখন হয়তো অল্প একটু পরিমাণে চিনি দিয়ে খাই, কিন্তু বেশিরভাগ টাইমটা চেষ্টা করি যে একটু চিনি ছাড়া চা এবং লিকার চা খাওয়ার জন্য। তো চা খেয়ে এবার চলে এসেছি আমি ব্যাগপত্র গুছানোর জন্য। আর এই যে ব্যাগপত্রে যে জিনিসপত্রগুলো আমি বের করছি আপনারা দেখতে পাচ্ছেন, এই জিনিসপত্রগুলো আমার হাজবেন্ড কিছুদিন আগে আমার বাবার বাড়ি গিয়েছিলেন। তো সেখান থেকে আজকে চলে এসেছেন। তো এখন বাজে প্রায় 11টা মতো। আমার হাজবেন্ড চলে এসেছেন বাসায়। আর আমার মা এবং আমার ভাই আমার জন্য কি কি জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন সেগুলো কিন্তু আমি বের করছি এখানে। যেহেতু দুই ভাই বোন, তো আমার ভাই কোনো একটা ভালো জিনিস খেতে গেলে আমার জন্য না রেখে কখনো খায় না। তো আমার ভাই দেখেন, মা এবং ভাই দুজন মিলেই এখানে দুধ পাঠিয়ে দিয়েছে আমার জন্য। তারপরে এই যে কেওড়া ফল, এগুলো টক রান্না করে খেতে হয়। এগুলো আমার বাবার বাড়ির এলাকার দিকে পাওয়া যায়। আর তার সাথে দেখেন বাগদা চিংড়ি। আর পাঠিয়ে দিয়েছে একটা ওল। তো চিংড়ি মাছ দিয়ে ওল রান্না করেছিলেন আমার মা আমার হাজবেন্ড গেলে। তো মা কি রান্না করেছে সেটা তো আম, মা ভেবেছে হয়তো, আমার মনে হয় ওল দিয়ে চিংড়ি মাছ খেতে ইচ্ছা করেছে, ওই জন্য মা আমার কাছে না শুনেই কিন্তু ওল দিয়ে চিংড়ি মাছ আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। আর এখানে কিছু আম, কচুরমুখী এবং একটু হাঁসের মাংস আমার জন্য পাঠিয়ে দিয়েছেন, যেহেতু আম, হাঁসটা মা বাড়ি কেটেছিলেন, আম, ওই জন্য। আর এখানে দেখেন দুধ পাঠিয়েও দিয়েছেন। তো অনেক জিনিসপত্র পাঠিয়ে দিয়েছেন। আর যখনই আমার হাজবেন্ড কিংবা আমি বাবার বাড়িতে যাই, আমার মা কিন্তু এভাবে করে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করেন, মা সেই সাথে আমার কাকিমারা। কারণ আমরা যেহেতু বাইকে যাই, তো এত জিনিসপত্র তো আনা আমাদের পক্ষে সম্ভব না। আর পেছনে যেহেতু আমি থাকি, আমাদের একটা ব্যাগও থাকে, ছোট হোক বড় হোক একটা ব্যাগও থাকে। কিন্তু মা এবং কাকিমারা কিছুতেই শুনতে চান না। সব জিনিসপত্রগুলো গুছিয়ে আমি চলে এসেছি কিন্তু হাঁসের মাংসটা রান্না করার জন্য। আর এখানে হাঁসের মাংস রান্না করার জন্য প্রথমে দেখেন আমি হাঁসের মাংসটা নিয়েছি, তার সাথে আস্ত রসুন এবং জিরা, গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা এবং লবণ, হলুদ, মরিচের গুঁড়া, সরিষার তেল, সব মশলা আমি একসাথে মাখিয়ে মাংসর সাথে মাখিয়ে কিন্তু প্রায় আধা ঘন্টা মতো ঢাকা চাপা দিয়ে রাখবো। আর এর সাথে বেশ কিছুটা
সরিষার তেলও দিয়ে দিচ্ছি। আর সরিষার তেল দিয়ে যদি হাঁসের মাংসটা রান্না করা হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই, অসাধারণ টেস্ট হয় মাংসটা। আর এভাবে করে দেখেন আমি মাংসটা আম, খুব সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা থেকে একটু জল জল মতো না ছাড়ে। তো দেখেন মাংসটা আমার মাখাতে মাখাতে মাংসটা থেকে কিন্তু অল্প পরিমাণে হলেও একটু জল বের হয়ে গেছে। তো এভাবে করে আমি আধা ঘন্টার মতো ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো আধা ঘন্টা পরে আমি এখন রান্না করতে চলে এসেছি। তো কড়াইতে আমি শুধু একটু ফোড়নের জন্য তেল দিয়ে নেব। তো ফোড়নের জন্য অল্প পরিমাণে তেল দিয়ে তার ভিতরে জিরা এবং দারচিনি, এলাচ, এগুলো আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এবার মাংসটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তো মাংসটা কড়াইয়ের ভিতরে দেওয়ার পরে সুন্দরভাবে আমি সব মশলার সাথে মিক্স করে আমি কিন্তু রেখে দেব। এভাবে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ লো টু মিডিয়াম আঁচ দিয়ে চুলাটা আমি ঢাকা দিয়ে রেখে দেব মাংসটা। আর আপনারা যারা এভাবে করে মাংস রান্না করে এখনো খাননি তারা একবার হলেও ট্রাই করে দেখেন কতটা মজার এইভাবে করে মাংস রান্না। তো আজকের মাংসটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর এখানে দেখেন বারবার করে আমি একটু ঢাকনাটা বারে বারে উঠিয়ে উঠিয়ে আমি মাংসটা খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। আর মাংসটা কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত মাংসটা কষাতে হবে। আর এখানে দেখেন মাংসটা থেকে কিন্তু আমার তেলটা ছেড়েও দিয়েছে। আমি এভাবে করে কষাতেই থাকবো যেহেতু হাঁসের মাংসটা অনেকটাই শক্ত। তো চেষ্টা করবেন বারে বারে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিয়ে। আর হাই ফ্লেমে যদি রান্না করা হয় তাহলে কিন্তু মাংসটা অতটা বেশি সিদ্ধ হতে চায় না। ওই জন্য লো টু মিডিয়াম আঁচে দিয়ে মাংসটা রান্না করতে হবে। আর আমি বারে বারে ঢাকনাটা উঠিয়ে আমি খুব সুন্দরভাবে নিচে লেগে যাচ্ছে কিনা সেটাও কিন্তু খেয়াল করতে হবে। তো দেখেন আমার কষানো শেষ হয়ে গেছে। আমি রান্নাতে একটু গরম জলের ব্যবহার করেছি। আর গরম জল যদি যে কোনো রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু সেই তরকারির টেস্ট একেবারে দ্বিগুণ বেড়ে যায়। কারণ যদি কাঁচা জল দেওয়া হয় তাহলে মাংসটা আবার কিন্তু সিদ্ধ হতেও দেরি হয়। ওই জন্য আমি ভাবলাম যে গরম জল দিই তাহলে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে। আর আমি যতক্ষণ না পর্যন্ত মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নাড়তে থাকবো ঢাকনাটা উল্টিয়ে। আম, তারপরে বারে বারে আমি নিচ থেকে উপর থেকে যাতে লেগে না যায় সেভাবে করে আমি নাড়াচাড়া করে তারপরে কিন্তু রান্না করার চেষ্টা করব। তো আমি আবার ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার দেখছি মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। আর আপনারা প্লিজ প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন হাঁসের মাংস রান্নাটা। আর হাঁসের মাংস অনেক আম, মজা হয় এভাবে করে রান্না করলে। আমার যেহেতু হাঁসের মাংসটা অনেক পছন্দের, তো আমি একটু চেষ্টা করি গুছিয়ে সুন্দরভাবে রান্না করার। আমার সব থেকে পছন্দের মাংস হাঁসের মাংস। আর এভাবে করে রান্না করলে অনেক মজা হয়। তো দেখেন এখানে আমার মাংসটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। আর মাংসের সাথে যেহেতু আমি আস্তে আস্তে রসুন দিয়ে দিয়েছিলাম তো রসুনটাও কিন্তু সিদ্ধ হতে বেশ সময় নেয়। যে হাইব্রিড রসুন ছিল সেই রসুনটা দিয়ে দিয়েছি। তো রসুনটাও আমার সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও প্রায় অর্ধেকের বেশি সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু আলগা করে রেখেছি যাতে তরকারির ঝোলের পরিমাণটা একটু কমে যায়। ওই জন্য আমি এতটা পরিমাণ ঝোল রাখবো না, যেহেতু ঝোল রাখলে অতটা বেশি আমার কাছে ভালো লাগে না। ওই জন্য আমি চেষ্টা করি মাংসটা একটু মাখা মাখা রান্না করার জন্য। তো এ পর্যায়ে দেখেন আমার ঝোলটা কিন্তু অনেক বেশি কমে এসেছে। তো আমি একটু মশলার গুঁড়াও দিয়ে নেব। আর আমি সব সময় কিছু জিরা এবং গরম মশলার গুঁড়া শুকনো খোলায় তেলে ভেজে তারপরে গুঁড়ি করে রাখি। তো সেই গুঁড়িটাই আমি কিন্তু ব্যবহার করি আমার যখন মনে হয় যে মাছ ভুনা কিংবা মাংস রান্নার ক্ষেত্রে আমি এই মশলাগুলো কিন্তু ব্যবহার করি। আমি এর বাইরে অন্য কোনো মশলা
ব্যবহারই করি না। তো প্রথমে আমি একটু জিরার গুঁড়ি দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ি দিয়ে নিলাম। তো এভাবে করে জিরা এবং গরম মশলার গুঁড়ি আমি নামানোর 5 মিনিট আগের থেকে মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রাখবো, চুলাটা অফ করে। তাহলে মশলার ফ্লেভারটাও সুন্দরভাবে মাংসের ভিতরে ঢুকে যাবে। তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে, আর এভাবে করে আপনারা প্লিজ প্লিজ রান্না করে একবার খেয়ে দেখবেন। কতটা মজা যে হয়েছিল সেটা আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আম, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিয়েছি একটা গামলাতে। তো মাংসের কালারটা দেখেন কত সুন্দর এসেছে। মাংসের কালারটা অনেক সুন্দর এসেছে। আর আপনারা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করেন আমার মতো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নেব দুপুর বেলায়। আর দুপুর বেলায় খাওয়া দাওয়া করে একটু বিশ্রামও নিয়ে নিয়েছিলাম। তো বিশ্রাম নিয়ে সন্ধ্যাবেলায় একটু ভাবলাম যে উম, অন্য কিছু একটু খাওয়ার চেষ্টা করি। আর সন্ধ্যাবেলায় অতটা বেশি খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সন্ধ্যাবেলায় আমার বাসায় কিছু গেস্ট আসে। তো ভাবলাম যে তাদের জন্য কিছু করে দিই। ওই জন্য আমি নুডলস রান্না করতে চলে এসেছি। তো দেখেন, নুডলসটা তো আমার এমনিতেই পছন্দ। তো আজকে আর অতটা বেশি খাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম কিছুক্ষণ পর্যন্ত। আম, ঘুম ওইভাবে দুপুরবেলায় আসে না, কারণ আমি দিনের বেলায় ঘুমাতে একটু পছন্দ করি না। তারপরেও চোখটা মাঝে মাঝে একটু মানে চোখ বুজে শুয়ে থাকি, যাতে ক্লান্তিটা দূর হয় তার জন্য। তো সন্ধ্যাবেলায় যেহেতু বাসায় মেহমান এসেছে, ওই জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি। আর এখানে দেখেন আমি নুডলসটা বসিয়ে দিয়েছি। আর এখানে আমার বাসায় কয়েক প্রকারের নুডলস আনেন আমার হাজবেন্ড, যখনই মনে হয় যেটা নতুন তখনই সেটা নিয়ে আসেন। তো এই নুডলসটা আগের বার গত মাসে নিয়ে এসেছিলেন, তো বেশ ভালোই ছিল। তো আজকে উনি ভাবলেন যে আবার আর একটু নিয়ে যাই এই নুডলসটা, যেহেতু আমি একটু ভালো খাই ওই জন্য এই নুডলসটাই নিয়ে এসেছেন। তো দেখেন আমি খুব সুন্দরভাবে নুডলসটা রান্না করে নিচ্ছি। আর আম, আমি কিন্তু নুডলসে অনেকেই আছেন যে হলুদের গুঁড়া ব্যবহার করেন, আমি কিন্তু হলুদের গুঁড়াটা ব্যবহার করি না। আমি হলুদ ছাড়াই নুডলস রান্না করি। আর এভাবে রান্না করতে আমার কাছে বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। ওই জন্য আমার নুডলসটা একটু সাদা সাদা আম, দেখা যায়। তো আমার নুডলসটা দেখেন রান্না করাও হয়ে গেছে। তো নামিয়ে নিয়ে আম, সবাইকে দিয়ে দেব। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি আপনাদের আমার ভিডিও কোথাও কোনো অংশে একটুকুও ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে দেখেন পারেন। আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। নুডলস রান্নাটা আমি 2টা ফ্রিজে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে করে আমার মতো করে নুডলস রান্না করে আপনারা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না। যদি ভালো লেগে থাকে তাহলে আমার নতুন বন্ধু হয়ে আমার সাথে থেকে যেতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আম, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।